ছাদে বসাম, কোনো মেকআপ নাই, কিচ্ছু না, কি ভিডিও করতেছো? যদি আমি মেকআপ করি না, কিন্তু তুমি মানে আমাকে বলবা না প্রস্তুতি নেওয়ার জন্য, হুটহাট করে ভিডিও করে ফেলো। বাংলাদেশের নেতা আম্বানি পাগলও মনে হয় এই ধরনের স্বপ্ন দেখবে না। মেকআপ ছাড়া বাড়ির ছাদে বসে কফি খাওয়া মুহূর্তের ভিডিও করায় অ্যাসিস্ট্যান্ট জাহিদের উপরে ক্ষিপ্ত হলেন অপু বিশ্বাস। যে ভিডিও চিত্রটি প্রকাশে অপু বিশ্বাসকে আবারও নানা ট্রোলের মুখে পড়তে হলো। কেননা মেকআপ ছাড়া কেন ভিডিও করবে অ্যাসিস্ট্যান্ট, সেই কন্টেন্ট আপলোড হয়েছে অপু বিশ্বাসের চ্যানেল থেকেই, যে কারণে ইতিমধ্যেই নানা ট্রোলের শিকার হয়েছেন এই চিত্রনায়িকা। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। বয়সটা ভাটির দিকে হলেও রূপ লাবণ্যতা যেন বয়সের উল্টো দিকে উজান বাইছে অপু বিশ্বাসের। চেহারার রূপ লাবণ্যতাকে ঘিরে প্রায় সময়ই আবারও সাকিবের নায়িকা হওয়ার আলোচনায় থাকেন অপু বিশ্বাস। কিন্তু তার সেই রূপ লাবণ্যতার প্রযুক্তি কি শুধুই মেকআপ, অর্থাৎ মেকআপ ছাড়া অচল অপু বিশ্বাস? মন্তব্যের ঘরে এমনটাই দেখা যাচ্ছে। কেননা সম্প্রতি অপু বিশ্বাসের একটা ভিডিও চিত্রে নায়িকাকে বেশ রাগী মুডে দেখা যায়, যেখানে মেকআপ ছাড়া ভিডিও করায় নিজের অ্যাসিস্ট্যান্টের উপরে রেগে যান অপু বিশ্বাস। আপু একটা ভিডিও করতেছে, আমি চা খাচ্ছি, মোবাইল দেখতেছি, ছাদে বসাম, কোনো মেকআপ নাই, কিচ্ছু নাই। এমন ভিডিও প্রকাশের পরে আবারও সমালোচনায় জড়িয়েছেন এই চিত্রনায়িকা। অনেকের মতে অপু বিশ্বাস সেখানে নিজের ইমেজ বাড়াতেই এমন একটি স্ক্রিপ্টেড কন্টেন্ট তৈরি করেছেন, যার কারণসমূহ হতে পারে এটা তার পার্লার প্রচারণার একটা মাধ্যম। অর্থাৎ সেখানে মেকআপ ছাড়া দাবি করা অপু বিশ্বাসকে সাজগোজে বেশ পরিপাটি দেখা যায়, এবং এমনটা বলতে শোনা যায় অপু বিশ্বাস মেকআপই করেন না। তার মানে এটাই দাঁড়ায় যে পার্লার রূপচর্চায় মেকআপ ছাড়াই ন্যাচারাল সুন্দরী অপু বিশ্বাস। অপু তার ব্যক্তি জীবনের প্রায় সবকিছুই এখন ক্যামেরায় শেয়ার করেন, যা তার একটা ব্যক্তিগত ব্যবসা বলেও মনে করে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্যান্য শিল্পীরা। অভিযোগ তেমনটাও ছিল যে ছেলে আব্রাহাম খান জয়কে দিয়েও ভিউ বাণিজ্য করেন অপু বিশ্বাস, যদিও এটা একজন মায়ের আবেগের জায়গা থেকেই করা হয়। কিন্তু কোটা বৈষম্য আন্দোলনের পর থেকেই অপু বিশ্বাসের সকল কর্মকাণ্ডগুলি নানাভাবেই সমালোচিত।